আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালমান, বিএসসি অনার্স অধ্যয়নরত, গণিত বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 সমাধান করব। অনুশীলনী 9.1 হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। গত ক্লাসে আমরা 6 নংয়ের 3টি অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমরা 7-এর কয়েকটি অঙ্ক সমাধান করব। 7-এর ক নাম্বার প্রশ্ন হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ সমান 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা লিখে নিব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস cos a ডিভাইডেড বাই sec a সমান, এখানে উপরে sin a যা আছে লিখব, নিচে cosec a। cosec a কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin a প্লাস লবে cos a যা আছে লিখলাম cos a, নিচে sec a আছে, sec a কে আমরা লিখব 1 ডিভাইডেড বাই cos a। এবারে আমরা সাইনের সাথে 1 ডিভাইডেড বাই সাইনে ভাগ আছে, আমরা এটাকে বিপরীতকরণ করব। সমান সাইন এ, এখানে 1 ডিভাইডেড বাই সাইনে আছে, আমরা এই ভাগকে গুণ দিব। গুণ দিলে সাইন এ উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। সাইন এ ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে সাইন এ। তাহলে এখানে হচ্ছে কি সাইন এ ইন্টু সাইন এ, এখানে প্লাস আছে, প্লাস লিখব। এপাশে কজ এ ইন্টু 1 ডিভাইডেড বাই কজ এ, এটাকে আমরা বিপরীতকরণ করলে পাবো কজ এ ডিভাইডেড বাই 1। তার মানে হচ্ছে কি কজ এ। কজ এ সমান আমরা লিখব সাইন এ ইন্টু সাইন এ। সাইন এ ইন্টু সাইন এ হচ্ছে সাইন স্কোয়ারে, প্লাসের পরে আছে কজ এ ইন্টু কজ এ, একইভাবে কজ স্কোয়ারে। এখানে আমরা লিখব সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এ। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখানে আমরা থিটার পরিবর্তে এ লিখছি, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান আমরা লিখতে পারবো কি 1। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1 যদি আমরা লিখি, তাহলে ডান পাশে আমাদের কি আছে 1, আমরা সেই 1টা পেয়ে যাই। তাহলে 1 ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। তো আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। আমরা আরও একবার দেখব, সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ সমান হচ্ছে কি 1। আমরা লেফট হ্যান্ড বাম পক্ষটা লিখে নিলাম, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ সমান, এখানে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ। কোসেক একে আমরা 1 ডিভাইডেড বাই সাইন এ লিখতে পারি, প্লাস আছে এখানে প্লাস দিব, উপরে কজ এ আছে লিখলাম কজ এ, নিচে সেক এ আছে, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কজ এ। এবারে সাইনে লিখলাম, সাইনে লেখার পরে 1 ডিভাইডেড বাই সাইনে, এটা আমরা এটার সাথে এটা ভাগ আছে, আমরা গুণ করব। গুণ দিয়ে সাইন এ এটাকে উপরে লিখবো, নিচে লিখবো 1। সাইন এ ডিভাইডেড বাই 1 মানে কি সাইন এ লিখলাম, সাইন এ ইন্টু সাইন এ হয়ে গেল। এখানে আছে কি প্লাস, প্লাস দিলাম, এখানে আছে কি কজ এ, কজ এ লিখলাম, ইন্টু দিয়ে আমরা পাবো কি কজ এ ডিভাইডেড বাই 1। কজ এ ডিভাইডেড বাই 1 মানে কি, সেটাকে আমরা লিখছি কি কজ এ, কারণ কি কজ এর নিচে 1 চলে আসবে, কজ এ কে 1 দ্বারা ভাগ করলে কি কজ এ। এবারে সাইন এ ইন্টু সাইন এ, সেটা হবে কি সাইন স্কোয়ারে, আর প্লাস দেওয়ার পরে কি আছে কজ এ ইন্টু কজ এ, কজের সাথে কজ গুণ করলে কজ স্কোয়ারে। এবারে আমরা জানি কি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান হচ্ছে 1, যেটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডের সমান। আমরা 7-এর ক নাম্বার প্রমাণ পেয়ে গেলাম। এবার আমরা 7-এর খ নাম্বারটা লিখব। 7-এর ক নাম্বার সমাধান শেষ, আমরা 7-এর খ লিখব। 7-এর খ নাম্বার প্রশ্নটা হচ্ছে সেক এ ডিভাইডেড বাই কজ এ, সেক এ ডিভাইডেড বাই কজ এ
মাইনাস টেন এ ডিভাইডেড বাই কট এ মাইনাস টেন এ ডিভাইডেড বাই কট এ সমান 1। একইভাবে আমরা আগেরটার মতো আমরা এখানেও লেফট হ্যান্ড সাইড ধরে নেব। লেফট হ্যান্ড সাইড সমান বাম পাশে কি আছে sec a ডিভাইডেড বাই cos a sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। বাম পাশে যা দেওয়া ছিল আমরা লিখলাম। এবারে সমান উপরে আছে কি sec a যা আছে লিখলাম, নিচে cos a কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই sec a মাইনাস উপরে আছে tan a লিখলাম, নিচে cot a কে লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan a সমান আমরা লিখব বিপরীতকরণ করব। বিপরীতকরণ করার জন্য আমরা এখানে কি আছে sec a উপরে আছে sec a সেটাকে লিখলাম। এবার ভাগ আছে, ভাগকে আমরা কি করব গুণ চিহ্ন দিব। গুণ দিলে আমরা পাবো কি sec এটা উপরে যাবে, নিচে চলে আসবে কি 1, তাহলে হবে কি sec a ডিভাইডেড বাই 1 মানে কি sec a, তাহলে লিখব sec a ইন্টু sec a। এখানে আছে কি মাইনাস, মাঝখানে মাইনাস, সেজন্য মাইনাস চিহ্ন দিলাম। এবার উপরে আছে কি tan a লিখলাম। এবার ভাগ আছে গুণ দিব, গুণ দেওয়ার পরে এখানে tan a উপরে চলে যাবে, 1টা নিচে আসবে। tan a কে 1 দ্বারা ভাগ করলে হবে tan a, এখানে আমরা লিখব tan a। এবার sec এর সাথে sec কে গুণ করলে আমরা পাই sec স্কয়ার, তাহলে sec a ইন্টু sec a সেটা হবে কি sec স্কয়ার a মাইনাস tan a ইন্টু tan a সেটা হবে tan স্কয়ার a। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান আমরা লিখতে পারবো 1, কারণ আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই 1 হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সমান, রাইট হ্যান্ড সাইড। আমরা খ নাম্বারের প্রমাণ পেয়ে গেলাম। আমরা আরও একবার খ নাম্বার অঙ্কটা দেখে নেই। প্রশ্ন হচ্ছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a সমান 1, এটা প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, সেটা হচ্ছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a সমান উপরে sec a আছে লিখলাম, নিচে cos a কে আমরা 1 ডিভাইডেড বাই sec a লিখতে পারি। মাইনাস আছে মাইনাস লিখলাম, উপরে tan a লিখলাম, নিচে cot a আছে cot a কে আমরা 1 ডিভাইডেড বাই tan a লিখব। এবার উপরে sec a আছে এই জন্য sec a লিখব। ভাগ আছে, ভাগকে আমরা গুণ দিয়ে বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে sec a উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। sec a কে 1 দ্বারা ভাগ করলে আমরা পাই কি sec a, তাহলে লিখব কি sec a ইন্টু sec a, এখানে মাইনাস আছে মাইনাস লিখব, tan a লিখলাম 1 ডিভাইডেড বাই tan a, এটাকে বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে আমরা tan a কে উপরে লিখব আর নিচে লিখব 1। tan a ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে কি tan a, তাহলে এখানে sec a ইন্টু sec a সেটাকে লিখতে পারি sec স্কয়ার a মাইনাস tan a ইন্টু tan a সেটা হচ্ছে tan স্কয়ার a। এবার sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান আমরা লিখতে পারি কি 1, কারণ আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখানে আমরা থিটার পরিবর্তে a লিখছি, সমান হচ্ছে কি 1। 1 হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সমান। আমরা খ নাম্বার প্রমাণটি পেয়ে গেলাম। আমরা এবার 7-এর গ নাম্বার প্রমাণটি করব। 7-এর গ, আমরা প্রশ্নটি লিখে নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার a, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই
ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ সমান ওয়ান। আমরা একইভাবে বাম পক্ষ লিখলাম, শুরু করছি লেফট হ্যান্ড সাইড সমান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ সমান প্লাসের আগে যেটুকু আছে আমরা এইটুকু হুবহু লিখব, আর প্লাসের পরে ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে আছে এইখানে আমরা পরিবর্তন করব। এই কোসেককে আমরা সাইনে আনবো। আমরা পারলে আমরা সাইনকে কোসেকে নিতে পারতাম, কিন্তু আমরা সুবিধার জন্য কোসেককে সাইন লিখলাম ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেককে আমরা লিখতে পারি কি ওয়ান ডিভাইডেড বাই সাইন, তাহলে হবে ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ সমান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে আমরা লসাগু করতে পারি ওয়ান ডিভাইডেড বাই এখানে সাইন স্কোয়ারে এখানে আছে কি ওয়ান, সাইন স্কোয়ারে এখানে আছে ওয়ান, আমরা লসাগু করলে পাবো সাইন স্কোয়ার এ। এবার এই সাইন স্কোয়ার এ কে এই ওয়ানের নিচে আছে ওয়ান, সেই ওয়ান দ্বারা ভাগ করব, পাবো সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার একে ওয়ান দ্বারা গুণ করলে পাবো সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার একে এই সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করব, পাবো ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান মানে কত ওয়ান, তাহলে আমরা উপরে পাইতেছি সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান। এবার ওয়ানের সাথে এটা ভাগ আছে, আমরা গুণ আকারে লিখব, সমান লিখলাম ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ইন্টু ভাগ আছে, ভাগের পরে আমরা গুণ লিখব। ভাগের পরে যদি আমরা গুণ লিখি তাহলে এই সাইনটা উপরে চলে যাবে, তাহলে হবে কি সাইন স্কোয়ার এ, নিচে হবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান, নিচে হবে কি সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান। এবারে আমরা এখানে লিখছি সমান, এপাশে যা আছে লিখব ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। এখানে আমরা ওয়ানের সাথে যদি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান গুণ করি এইটাই পাবো, কিন্তু আমরা এখানে সুবিধার জন্য ওয়ান প্লাস সাইন স্কোয়ার এটাকে মিলানোর জন্য আমরা এই ওয়ানটাকে প্রথমে লিখবো, সাইন স্কোয়ারটাকে পরে লিখব, ওয়ান দ্বারা গুণ করব এবং এটাকে আগে পরে লিখব। কিভাবে সেটা হচ্ছে প্লাস, এখানে আমরা পাইতেছি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। এই ওয়ান প্লাস সাইন স্কোয়ার একে মিলানোর জন্য আমরা এই ওয়ান প্লাসটাকে আগে লিখলাম, তাহলে এখানে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ লিখলাম। এবার আমরা কি করতে পারি, এবার আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ এখানে আমরা লসাগুর যোগ করতে পারি। আগে লসাগু করব, লসাগু করে আমরা যোগ করব। কিভাবে, হরকে লসাগু করব। এখানে হচ্ছে কি ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, এটাও হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, কমন আছে আমরা একটা লিখব ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। এবার ওয়ান প্লাস সাইন স্কোয়ার একে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করব, পাবো কি ওয়ান, সেই ওয়ানকে উপরে ওয়ান দ্বারা গুণ করলে কী পাবো ওয়ান। এখানে প্লাস আছে, প্লাস লিখব, ওয়ান প্লাস সাইন স্কোয়ার একে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে পাবো কি ওয়ান। সেই ওয়ানকে উপরে সাইন স্কোয়ার এ, লবে আছে সাইন স্কোয়ার এ, সেই সাইন স্কোয়ার এ দ্বারা গুণ করলে আমরা পাবো কি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। এবার লবে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, হরে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। ওয়ান প্লাস সাইন স্কোয়ার একে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে আমরা পাই ওয়ান, অর্থাৎ উপরে নিচে কোনো কিছু মিলে গেলে, কোনো সংখ্যা মিলে গেলে সেটা হবে কি ওয়ান। আর ওয়ানটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডের সমান, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা গ নাম্বার প্রমাণটি পেয়ে গেলাম। আমরা গ নাম্বার প্রমাণটি আরও একবার দেখব। সেটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ
ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে সমান ওয়ান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা লিখলাম, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে সমান প্লাসের আগে যেটুকু আছে আমরা হুবহু লিখলাম ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস আছে প্লাস লিখলাম ওয়ান ডিভাইডেড বাই এখানে আমরা ওয়ান প্লাস কোসেককে আমরা সাইনে কনভার্ট করলাম, তাহলে কোসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে লিখলাম। প্লাসের আগে ছিল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে লিখলাম, প্লাস ছিল প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে আমরা লসাগু করলাম পাইলাম সাইন স্কোয়ারকে ওয়ান দ্বারা ভাগ করলে সাইন স্কোয়ার এ, সেই সাইন স্কোয়ারকে আমরা ওয়ান দ্বারা গুণ করলাম পাইলাম কি সাইন স্কোয়ার এ। তারপরে এখানে প্লাস আছে প্লাস দিলাম সাইন স্কোয়ার এ কে সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলাম পাবো কত ওয়ান, সেই ওয়ানকে লবের ওয়ান দ্বারা গুণ করলে পাবো ওয়ান। আমরা এখানে পাইলাম সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। পরের লাইনে আমরা পাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে যা আছে লিখলাম প্লাস দিলাম, এখানে ওয়ানের সাথে এইটুকু ভাগ ছিল আমরা গুণ দিব, গুণ চিহ্ন দিলে আমরা হরকে লব করব এবং লবকে হর লিখব, সেক্ষেত্রে এই সাইন স্কোয়ারটা নিচে ছিল উপরে চলে আসবে আর সাইন স্কোয়ারে প্লাস ওয়ানটা নিচে চলে আসবে। পরের লাইনে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে যা ছিল লিখলাম প্লাস দিলাম, ওয়ানের সাথে আমরা এইটুকুকে গুণ করলে স্বাভাবিকভাবেই এইটুকু পাবো, সেটা হচ্ছে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে প্লাস ওয়ান, আমরা সেটাই লিখবো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে প্লাস ওয়ান। শুধু ওয়ান প্লাস সাইন স্কোয়ারকে মিলানোর জন্য আমরা এই সাইন স্কোয়ারে প্লাস ওয়ানের পরিবর্তে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে লিখব, শুধু ওয়ানটাকে আগে লিখব, তাহলে আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এবং ওয়ান প্লাস সাইন স্কোয়ারে অর্থাৎ হর মিল পাচ্ছি, তাহলে আমরা এখানে সহজেই লসাগু নিতে পারবো। তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে আমরা লসাগু নিব, ওয়ান প্লাস সাইন স্কোয়ারে লসাগু নিলে আমরা এই লসাগুকে হর দ্বারা ভাগ করব, ওয়ান প্লাস সাইন স্কোয়ার একে ওয়ান প্লাস সাইন স্কোয়ারের দ্বারা ভাগ করলে পাবো ওয়ান, সেই ওয়ানকে লবের ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাবো ওয়ান। এবার এখানে প্লাস আছে সেজন্য প্লাস দিব, ওয়ান প্লাস সাইন স্কোয়ারে সেটাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করব পাবো কি ওয়ান, সেই ওয়ানকে লবের সাইন স্কোয়ারের দ্বারা গুণ করলে পাবো সাইন স্কোয়ার এ। তাহলে উপরে আমরা পেলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এবং নিচে আমরা পেলাম কি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। আমরা জানি উপরে নিচে মিলে গেলে আমরা সরাসরি ওয়ান লিখতে পারি, অর্থাৎ ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান, যেটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডের সমান। আমরা আজকে অনুশীলনী 9.1-এর 7-এর ক খ ঘ তিনটা গণিত সমাধান করলাম। আমরা পরবর্তী ক্লাসে 8-এর ক খ সমাধান করার চেষ্টা করব। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই লাইক দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে শেয়ার করবেন, ইউটিউবে সম্ভব হলে শেয়ার করবেন, যত সম্ভব আপনাদের প্রচারণার মাধ্যমেই আমি একটু পরিচিতি লাভ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।